অবশেষে ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় গত অক্টোবরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এবারই এই প্রথম সিদ্ধান্ত নিল বাইডেন সরকার। গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। ইসরায়েলের দুটি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস স্থানীয় সময় রবিবার প্রথম এই সংবাদ প্রকাশ করে। পরে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছেন, ওয়াশিংটন আকস্মিক এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। ঠিক কী কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তাও জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ এই চালানটিতে জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, ইসরায়েলকে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার হ্রাস, গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা না দেওয়া বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন, কিন্তু ইসরায়েল সেসবে কর্ণপাত করেনি। সর্বশেষ গাজায় দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র। সেই নির্দেশনাও মানেনি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার হুঁশ ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।